অনেক টাকা হওয়ার দরকার ভাই। আচ্ছা, সুন্দর তো আম্বানির ছেলেও হয় নাই। को जरा सबर करो। চরিত্রটাই আসল, কারণ চেহারা তো সানি লিওনেরও সুন্দর। একটা মানুষের চরিত্র যদি ঠিক থাকতো তাইলে কি আর বউ নিয়ে ব্যবসা করতো? ভাবতাছি ভিডিও ভিডিও করে ছেড়ে দিম। কেন ভাই, ভিডিও করা ছাইরা দিবেন কেন? হ্যাঁ, এসব করে লাভ নাই। লাভের দিকে ফোকাস করতেছেন, মানে কি সব কইরা লাভ হইবে এটা ভাবতেছেন? আচ্ছা আচ্ছা, কি ভাবলেন? ভাবতাছি কাজ কাম করতেই বো। ভিডিও করা ছাইরা দিবে, কিন্তু বউ চাইতেছে না ভিডিও করা ছাইরা দিক, সে চাইতেছে তারে নিয়ে ব্যবসা করুক। আই মিন বউ ব্যবসায়ী, কাপল ব্লগ। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? যেই দিন পকেটের টাকার অভাবটা বুঝে গেছি, সেই দিন থেকে বউ ব্যবসা শুরু করেছি। গুড নিউজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনি কি গুড নিউজ? ভিডিও ভাইরাল হইতাছে না? না, ভিডিও ভাইরাল হইতাছে না। 100% ভিডিও ভাইরাল হইব। 100% ভিডিও তখনই ভাইরাল হবে যখন বউ নিয়ে ব্যবসা শুরু করব। বলেন কি? বউ নিয়ে ব্যবসা করলে তো ভিডিও ভাইরাল হবেই। শতানার বাচ্চা চরিত্রহীন। খালি বিয়া করে লাইছি, এই যে আমার বউ আছে সুন্দর। এতদিন আপনারা দেখতেন মোবাইল আনবক্সিং, ক্যাজেট আনবক্সিং, এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং। 3, 2, 1, টাটা! ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসা না। ঠিক বলেছো। আমি গর্ব করে বলতে পারি আমার স্বামী কোনো নেশা করে না। আচ্ছা, আপনার স্বামীর সব থেকে বড় ব্যবসা তো বউ ব্যবসা করা, কাপল ব্লগিং করা। বউ একা কখনো সবার মন জয় করা যায় না। ভাইটি অনেক চেষ্টা করছে একা মানুষের মন জয় করার, কিন্তু পারে না। তারপর সে বিয়ে করলো, বউ নিয়ে কাপল ব্লগ শুরু করলো, এখন মানুষের মন জয় করতে পারছে। কিন্তু ভাই আপনি কি জানেন, মানুষ আপনার ব্লগ দেখেন, আপনার বউরে দেখে। ভরসা হলো একটা স্টিকারের মতো, একবার উঠে পড়লে দ্বিতীয়বার আর প্রথমবারের মতো আঠা লাগে না। বউ ব্যবসা একটা নেশার মতো, একবার শুরু করলে আর ব্যবসা থেকে বের হইতে ইচ্ছা করে না। এখন সময়ের সাথে তাল মিলিয়ে চলতেছি। সময়ের সাথে এমনই তাল মিলাইছো যে বউ নিয়ে টিকটকে এসে নাচানাচি শুরু করছো। বাহ, তোমারে দিয়ে সমাজ অনেক কিছু শিখতে পারতেছে। তুমি যেটা উপরে দেখতেছো সেটা আমি না। বউ নিয়ে ভিডিও বানাও, এটা উপরেই দেখবো, ভিতরে দেখার আমাদের ইচ্ছা নাই। সবচেয়ে খারাপ আমার তখন লাগে যখন মানুষ নিজে ভালো সেজে আমাকে খারাপ বানিয়ে দেয়। ভাই সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কারো না। আরে তুমি এমনিতেই টিকটকার, তার উপরে আবার বউ ব্যবসায়ী, তোমারে তো সবাই খারাপ বানাইবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নাই। আমরা মানুষগুলো এমন দেশি, এখানে প্রশংসাকারীর সঙ্গ কম, বদনামকারীর সঙ্গ বেশি। ভাই তুমি কি এমন করছো যে মানুষ তোমারে নিয়ে প্রশংসা করবে? বুঝাও একটু, বুঝি আমরা। শুরু করছো বউ নিয়ে ব্যবসা, মানুষ তো সমালোচনা করবেই। ভালো কিছু করো, ভালো কিছু পাবা। ছেলে মেয়ে দুজনেই সুন্দর, মেয়েরা বোরকার পর্দায় আর ছেলেরা টাকার পর্দায়। তুমি বোরকার পর্দায় সুন্দর? জানতাম না। তুমি যদি বোরকার পর্দায় সুন্দরী হইতা তাইলে কি তোমারে নিয়ে কেউ ব্যবসা করতে পারতো? না ভালো ছেলে হইতে পারলাম, না ভালো ভাই হইতে পারলাম, না ভালো হাজবেন্ড হতে পারলাম, না ভালো বন্ধু হতে পারলাম। শালার জীবনটাই আমার কেমন জানি খারাপ চলতেছে। টিকটকার তো এই জন্য কারো কাছে ভালো হইতে পারো না, তার উপরে বউ নিয়ে করো ব্যবসা, কাপল ব্লগার। তুমি মনে করছো যে তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারবো? ছেলেটা কত ভালোবাসে তোমাকে, তোমাকে ভালো রাখার জন্য তোমাকে নিয়ে ব্যবসা শুরু করছে, কাপল ব্লগার।